আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে হিজাব বা পর্দা সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পর্দার আরবি শব্দ হলো হিজাব, অর্থ হচ্ছে আবৃত করা, সংযত হওয়া। আর পর্দা শরীয়তে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক। ইহা নারীর ইজ্জত আবরুর গ্যারান্টি আর কলুষমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। সৃষ্টির স্বাভাবিক ধর্ম হলো পুরুষ নারীর দিকে ঝুঁকে পড়বে আর নারী পুরুষকে করবে আকৃষ্ট। কিন্তু পর্দা হীন অন্যায় ও অবৈধ সম্পর্কে হয়েছে অন্তরায়। আমাদের সমাজের বাস্তব চিত্র, শরীয়তের এই গুরুত্বপূর্ণ বিধানটির অনুপস্থিতিতে ঘটছে হাজারো অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর্দা সম্পর্কে রয়েছে আমাদের সমাজে ভুল ধারণা। কেউ মনে করেন এটা শুধু নারীদের জন্য, কিন্তু বাস্তবতার বিপরীত। নারী পুরুষ সবার জন্য রয়েছে। এটা অবশ্য পালনীয় কর্তব্য, যা পালন করতে ব্যর্থ হলে সমাজে দেখা দেবে বিপর্যয়, হতে হবে শাস্তির সম্মুখীন। এর রয়েছে বিভিন্ন দিক ও ধরন। ইনশাআল্লাহ আমরা এগুলো সম্পর্কে নিচে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে মুমিনদেরকে পর্দা করার বিষয়ে উৎসাহিত করেছেন, মৌলিক নীতিমালা এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন পুরুষদেরকে বলো, তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে চলে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। ইহা তাদের পক্ষে পবিত্রতম নীতি। যা তারা করে আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবহিত। এখানে আল্লাহ মুমিনদেরকে পুরুষ এবং নারী সবাই থেকে পর্দা করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য গুরুত্ব দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি আমাকে দুটি অঙ্গের হেফাজতে নিশ্চয়তা দেয়, তাহলে আমি তার জন্য জান্নাতে গ্যারান্টি দিব। সেই দুটি অঙ্গ হচ্ছে মুখের মধ্যবর্তী বস্তু তথা জিহ্বা এবং উরুর মধ্যবর্তী বস্তু তথা লজ্জাস্থান। এই দুটি অঙ্গ দিয়ে আমরা সাধারণত গুনার কাজে জড়িয়ে পড়ি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এই দুইটি অঙ্গ যদি কেউ হেফাজত করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জামিনদার হবেন, অর্থাৎ ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোনো ঘরে প্রবেশ করার ক্ষেত্রে নিয়ম নীতি কি হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ এটি বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। আল্লাহ বলেন, ও হে তোমরা যারা বিশ্বাস করছো, গৃহকর্তার অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ঘরের লোকদের নিকট থেকে অনুমতি না পাবে। যখন প্রবেশ করবে তখন ঘরের মধ্যস্থিত লোকদের সালাম দিবে। এই নিয়ম তোমাদের জন্য কল্যাণকর। আশা করা যায় যে তোমরা এর প্রতি অবশ্যই খেয়াল রাখবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘরে প্রবেশের নিয়ম নীতি তুলে ধরেছেন। কোনো ঘরে প্রবেশ করতে গেলে অবশ্যই পূর্ব থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরে যখন সেই ঘরে ঢুকতে হবে, ঢোকার সময় অবশ্যই সালাম দিতে হবে। যেমন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গৃহে গেলেন এবং তিনি সে ঘরে সালাম দিলেন। পরপর 3 বার সালাম দেওয়ার পরে তিনি কোনো উত্তর না পেয়ে ওই ঘর থেকে ফিরে আসলেন, অর্থাৎ তিনি আর ঘরে প্রবেশ করলেন না।
এভাবে কোনো ঘরে ঢোকার পূর্বে অবশ্যই সেই ঘরদের প্রতি অনুমতি নিতে হবে এবং সালাম দিতে হবে। যদি অনুমতি পাওয়া যায় তাহলে প্রবেশ করতে হবে, তা নয় ফিরে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৩১ নম্বর আয়াতের ভিতরে ইসলামের একটা মৌলিক নীতি বদ্ধা বিধানের প্রতি খুবই গুরুত্ব সহকারে এখানে তুলে ধরা হয়েছে এবং নারীদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করা হয়েছে এই আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুহুন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে নবী, মুমিন স্ত্রী লোকদের বলে দিন তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে এবং নিজেদের সাজসজ্জা না দেখায়, কেবল সেসব জিনিস যাহা আপনা হতেই প্রকাশিত হয়ে পড়ে। নিজেদের বুকের উপর ওড়না আঁচল ঢেকে রাখে বা ফেলে রাখে। নিজেদের সাজসজ্জা প্রকাশ করবে না, কিন্তু কেবল এ লোকদের সামনে ব্যতীত তাদের স্বামীদের পিতা, নিজেদের পুত্র, স্বামীদের পুত্র, নিজেদের ভাই, ভাইদের পুত্র, বোনদের পুত্র, নিজেদের মেলামেশাল স্ত্রী লোক, নিজেদের দাসী, সেসব অধীনস্থ পুরুষ যাদের অন্য রকম গরজ নাই, আর সেসব বালক যারা স্ত্রীলোকদের গোপন বিষয়াদি সম্পর্কে এখনো ওয়াকিবহাল হয় নাই, তারা নিজেদের পা জমিনের উপর মেরে চলাফেরা করবে না, এভাবে যে নিজেদের যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছে লোকরা তা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আল্লাহর নিকট তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সফলকাম হবে। দীর্ঘ একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পর্দার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কিছু শ্রেণী বিন্যাস এখানে করা হয়েছে যে কাদের সাথে পর্দা করতে হবে না এবং কাদের সাথে পর্দা করতে হবে। নারীদেরকে অবশ্যই পর্দা করে চলতে হবে এবং যারা গায়রে মুহরাম রয়েছে 14 শ্রেণীর পুরুষ, তাদেরকে পর্দা ছাড়া তাদের সাথে দেখা জায়েজ আছে, তবে পর্দা সহ তাদের সাথে দেখা করতে হবে যেন তাদের ইজ্জত আবরু এগুলা সমানভাবে রক্ষা হয়। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 58 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিশেষভাবে পর্দার সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরছেন যে একটা লোক কখন কোন জায়গায় কোন সময় প্রবেশ করতে গেলে বিশেষভাবে পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 58 নং আয়াতে ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটি তুলে ধরছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনাকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলমা মিনকুমুস সালাসা মাররাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের মালিকানাধীন স্ত্রী পুরুষ আর তোমাদের সেসব বালক যারা এখনো বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত পৌঁছে নাই, 3টি সময় যেন অবশ্যই অনুমতি নিয়ে তোমাদের নিকট আসে। সেই 3টি সময় মিন ক্বাবলু সালাতিল ফজর, একটা হচ্ছে ফজরের সালাতের পূর্বে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিন জহিরা, আর একটা হচ্ছে জোহরের সময় যখন দ্বীপহরের যখন তোমরা কাপড় খুলে রেখো, আর এশার নামাজের পর। এই 3টি সময় তোমাদের পর্দা করার সময়। এরপর তারা বিনা অনুমতিতে আসলে তাতে না তোমাদের কোনো দোষ হইবে না তাদের, তোমাদের পরস্পরের নিকট তো বারবার যাওয়া আসা করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার বর্ণনা সমূহ বিশেষভাবে বর্ণনা করেন। আল্লাহ সবই জানেন, তিনি সুকৌশলী বটে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের এই 58 নং আয়াতে ভিতরে আল্লাহ 3টি সময় বিশেষভাবে উল্লেখ করেছেন। একটা হচ্ছে ফজরের নামাজের পূর্বে, একটা হচ্ছে জোহর বা দ্বীপহরের পরে, আর একটা হচ্ছে রাতে ঘুমানো যাওয়ার আগে। এই 3টা সময় কোনো ঘরে প্রবেশ করতে গেলে, এমনকি নিজের মায়ের কাছেও যদি প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তাহলে অন্যদের ক্ষেত্রেও এই বিধান আরো কঠোরভাবে পালন করতে হবে। 3টা সময় যদি কোথাও প্রবেশ করতে হয়, কারো ঘরে ঢুকতে হয়, অবশ্যই অনুমতি নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। অনুমতি ছাড়া কখনো সেখানে প্রবেশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মোট 14 শ্রেণীর লোকদেরকে বিবাহ করা গায়রে মুহররম হিসাবে উল্লেখ করছেন, যাদের সাথে বিবাহ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এটি সূরা নিসা 23 নম্বর আয়াতে ভিতরে আল্লাহ এটিকে স্পষ্টভাবে খুলে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতিল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদাআকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআ ওয়া উম্মাহাতুকুম নিসাউকুম ওয়া বানাতুকুম আল্লাতী ফি হুজরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না
আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, তোমাদের জন্য বিয়ে হারাম করা হয়, তোমাদের জন্য বিয়ে হারাম করে দেওয়া হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইজি, ভগ্নী, তোমাদের সেসব মা যারা তোমাদের দুধ খাইয়েছে, আর তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত, তোমাদের সেসব স্ত্রী মেয়েরা যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপিত হয়েছে, কিন্তু যদি কেবল বিবাহ হয়ে থাকে তাদের মেয়েদের সহিত বিবাহ করায় তোমাদের, যদি স্থাপিত হয়ে থাকে তাহলে তাদের পরিবর্তে তাদের মেয়েদের সহিত বিবাহ করায় তোমাদের কোনো দোষ নাই। আর তোমাদের ঔরজাত পুত্রদের স্ত্রীগণ একই সঙ্গে দুই বোনকে বিবাহ করা তোমাদের জন্য হারাম করা হয়েছে, কিন্তু পূর্বে যা হয়েছে তা তো হয়ে গিয়েছে। আল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং অনুগ্রহশীল। এখানে মোট 14 শ্রেণীর স্ত্রী এবং পুরুষদের কথা বলা হয়েছে যারা হচ্ছে গায়রে মুহরাম, তাদের সাথে বিবাহ বৈধ নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সেই শ্রেণীটা উল্লেখ করছেন যারা হচ্ছে গায়রে মুহরাম, তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া বৈধ নয়। পর্দার নিয়ম এবং নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে এটি আরো স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাআল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আই ইয়ারাফনা ফালা ইউযান্না ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার স্ত্রী, কন্যা, ইমানদার লোকদের এবং মহিলাদেরকে বলে দাও তারা যেন নিজেদের উপর নিজেদের চাদরে আঁচল ঝুলিয়ে দেয়। ইহা অধিক উত্তম নিয়ম এবং রীতি। তাদেরকে যেন চিনতে পারা না যায়, তাদের উত্ত্যক্ত না করা হয়। আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ এখানে নারীদেরকে হিজাব বা পর্দার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং যখনই কোথাও বাইরে বের হওয়ার সময় অবশ্যই হিজাব পরিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আরও কিছু বিধান তুলে ধরছেন, যেমন যদি কোনো অপরিচিত নারীর কাছে অন্য মহিলার কাছে কিছু চাইলে অবশ্যই পর্দার আড়াল থেকে চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলতুমুম মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকা আযহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। তোমরা তার নবী বা স্ত্রীর কাছে যখন কিছু চাইবে, তোমরা তার স্ত্রীদের কাছে যখন কিছু চাইবে তখন পর্দা আড়াল থেকে চাইবে, এটাই তোমাদের জন্য এবং তাদের অন্তরে অধিকতর পবিত্রম পন্থা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিষয়ে আরো পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতের মধ্যে গুরুত্ব আরোপ করেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19, 58, 59, 60, সূরা আহজাবের 32, 33, 53 এবং 59 নম্বর আয়াত এবং সূরা আরাফের 26 নম্বর আয়াতে এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। এখন চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস নিয়ে আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে মুহররম ব্যতীত নির্জনে সাক্ষাৎ করা জায়েজ নাই এ ব্যাপারে বর্ণিত একটি হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা ইয়াখলু ওয়ান্না আহাদুকুম বিআমরি ইল্লা মাহাজি মাহরাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কোনো অন্য মহিলার সাথে নির্জনে মিশবে না, তবে তার সাথে কোনো মুহরিম পুরুষ থাকলে ভিন্ন কথা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন, সেটি হচ্ছে যে এক বিছানায় ঘুমানো এবং অপরের সতের দিকে তাকানো এটা হচ্ছে নাজায়েজ। যেমন মুসলিম শরীফে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়ানজুরু রাজুলুন ইল্লা আওরাতির রাজুল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো পুরুষ কোনো পুরুষের সতরের দিকে তাকাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাল মারআত ইলাল আওরাতিল মারআত, কোনো নারী তার নারীর সতরের দিকে তাকাবে না। ইল্লা রাজুলু ফি সাওবিন আহাদিকুম ওয়ালা ইল্লা আহাদিকুম লা তুকসাল মারআত ইলাল মারআতি ফি সাওবিল ওয়াহিদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজন পুরুষ লোক একত্রে একই কাপড়ে একই বিছানায় ঘুমাবে না। অনুরূপভাবে দুজন মহিলা একত্রে একই বস্ত্রের মধ্যে জড়াজড়ি করে ঘুমাবে না, অর্থাৎ একই বিছানায় পুরুষ এবং নারী বা দুইজন পুরুষ বা দুইজন নারী একই বিছানার মধ্যে বা একই বস্ত্রের মধ্যে চাদরের মধ্যে কখনো ঘুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নিষেধ করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি বিষয় তুলে ধরছেন, সেটি হলো যে স্বামীর ভাই, ভাতিজা বা চাচাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা ইসলামে জায়েজ নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিস। عن عقبة بن عامر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم الدخول على النساء فقال الرجل من الأنصار أفرأيت الحموى قال الحمو كالموت। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর নারীর সাথে মেলামেশা করা থেকে বিরত থাকো। একজন বলল, দেবরের সাথে মেলামেশার ব্যাপারে আপনার কি মত? তিনি বললেন, দেবর হচ্ছে মৃত্যুর মতো ভয়ানক। আল হামু অর্থ স্বামীর ভাই, ভাতিজা এবং চাচাতো ভাই। দেবরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর থেকেও ভয়ঙ্কর বলছেন। যেমন কারণ হচ্ছে যে এর দ্বারা বিভিন্ন জন্য অনিষ্টতার আশঙ্কা রয়েছে, বিধায় তার সাথে অবশ্যই পর্দা করে চলতে হবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিষয়ে, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে যে তাকে জিজ্ঞেস করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো প্রতি নিজের অজান্তে দৃষ্টি পড়ে যায় তাহলে এটা কি তার জন্য গুনাহ হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথমবার তাকানোটা গুনাহ নয়, কিন্তু দ্বিতীয়বার তাকানোটা হচ্ছে গুনাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আবু দাউদ ও তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিসে বলছেন, অন বুরাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, হে আলী, কোনো অপরিচিতা মহিলার উপর হঠাৎ দৃষ্টি পড়ে গেলে তা ফিরিয়ে নেবে এবং দ্বিতীয়বার তার প্রতি যদি দৃষ্টিপাত করবে না, কেননা প্রথমবার দৃষ্টি তোমার আর দ্বিতীয়বার তোমারটি নয়, বরং সেটা হচ্ছে শয়তানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বিষয় তুলে ধরেছেন। বুখারী মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসের ভিতরে যে জিনার বিভিন্ন প্রকার ধরন রয়েছে, এই বিভিন্ন প্রকার ধরন এর মধ্য থেকে যার ভাগ্যে যতগুলো রয়েছে সেগুলো অবশ্যই সংগঠিত হবে। যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুতিবা আলা ইবনে আদম নাসিবাতু মিনাজ জিনা মুতরাকু যালিকাল মাহালা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেন, আদম সন্তানের জন্য ব্যভিচারের একটা নির্দিষ্ট অংশ করা আছে, এটা সে নিঃসন্দেহে পাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো বলেন, আল আইনানি নাহুমান নাজরা, দু চোখের জেনা হচ্ছে পর স্ত্রীর প্রতি নজর করা, দু কানের জেনা হচ্ছে যৌন উত্তেজক কথাবার্তা শ্রবণ করা, মুখের জেনা হলো আলোচনা করা, হাতের জেনা হচ্ছে স্পর্শ করা, পায়ের জেনা হচ্ছে ওই উদ্দেশ্যে যাতায়াত করা। অন্তর ওই কাজের প্রতি কুপ্রবৃত্তিকে জাগ্রত করে এবং তার আকাঙ্ক্ষা সৃষ্টি করে। আর যৌনাঙ্গ এমন অবস্থায় সত্যায়িত বা মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে আমরা এই বিষয়টি জানলাম যে চোখ, কান, হাত, লজ্জাস্থান প্রত্যেকটি জেনা রয়েছে এবং এই জেনাগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকা প্রয়োজন। অবৈধ দৃষ্টিদানের শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বর্ণিত একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরিন, তিনি বলেন, যে ব্যক্তি কোনো অপরিচিত নারীর প্রতি যৌন লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে, কিয়ামতের দিন তার চোখে উত্তপ্ত গলিত লোহা ঢেলে দেওয়া হবে। কত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো অপরিচিত নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে যদি কেউ তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির চোখে উত্তপ্ত গলিত সীসা তার চোখে ঢেলে দেওয়া হবে। মহিলাদেরকে শয়তান আকর্ষণীয় করে দেখায়, যেমন তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিসে বর্ণিত হয়েছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মারআতু আওরাতুহা ফাইদা খরাজতু। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু, তারা যখন পর্দা উপেক্ষা করে বাইরে আসে তখন শয়তান তাদেরকে পুরুষের চোখে আকর্ষণীয় করে দেখায়। এজন্য নারী পুরুষ সকলের জন্য পর্দার বিধান রয়েছে। শুধুমাত্র পর্দা নারীদের জন্য নয়, পুরুষদের জন্য পর্দা রয়েছে। এটা হচ্ছে যে চোখের হেফাজতের অন্যতম একটা গ্যারান্টি। যদি আমরা পর্দা প্রথার আল্লাহ রাব্বুল আলামিন এর আনিত নীতি, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন এবং নারীদেরকে যেগুলো মেনে চলার জন্য বলেছেন, এটি আমাদের জন্য পালন করা অবশ্যই পালনীয়। এবং এটি যদি আমরা পালন করতে পারি বা রক্ষা করতে পারি, তাহলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব। যেমনটি হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছিলেন যে সেই সময়ে একজন নারী তার সতীত্ব নিয়ে, ইজ্জত নিয়ে সমগ্র আরবের মধ্যে সফর করলেও তার ইজ্জতের গ্যারান্টি ছিল যে কেউ তাকে স্পর্শ করার মতো সাহস করতো না। আর আমরা আজকে দেখি যে সারা বিশ্বে অসংখ্য
ব্যভিচার এবং অসংখ্য অশ্লীলতা, অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহর এই আয়াতগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।